Welcome to the online class of Gyan Chopra Academy. I am Mohammad Tajul Islam, assistant teacher of English at Gyan Chopra Academy. In my previous class, I have discussed in my previous class I discussed lesson 1 of unit 5. Today I will discuss lesson 3. Today I will discuss lesson 3 of unit 5. I want to skip lesson 2 because there is no passage. There is no passage in lesson 2. So today I will discuss lesson 3, and our lesson identity is Helen Keller. Today I will read a passage. Today I will read a passage about Helen Keller. But before going to the passage, I want to say something to the students. Most often I see that students try to answer the questions without reading the passage fully. So I will call all the students to read the passage entirely. Only after reading the passage clearly you will try to answer the questions. Otherwise the answers will not be meaningful or will not be correct. So before answering any question, you should read the passage fully, and maybe there may come few words which are unknown, but you should not be hopeless or you should not be frustrated, because after reading the passage completely you will get an idea. It will get a perception. You will be able to perceive what the passage actually wants to mean. So before answering any questions, you should read the passage carefully. Now I am going to the passage, and I will read the passage, and I will read the passage of Helen Keller meaning, and I will also translate in Bengali. So let's start. Helen Keller was a great humanitarian. Helen Keller একজন বিখ্যাত মানবতাবাদী ছিলেন. She deeply cared for the people who were sick and injured. অর্থাৎ তিনি খুব গভীরভাবে যত্ন করতেন তাদের যারা ছিল অসুস্থ এবং আহত. These disabled people could not use a part of their body. অর্থাৎ এই অক্ষম অসমর্থ ব্যক্তিরা তাদের শরীরের বিভিন্ন অঙ্গ চালাতে পারতো না, ব্যবহার করতে পারতো না. হেলেন ওয়ার্কড ফর দিস ডিসেবলড পিপল অল থ্রু হার লাইফ. হেলেন তার সমগ্র জীবনে এই অক্ষম ব্যক্তিদের জন্য কাজ করে গেছেন. হেলেন কেলার ওয়াজ বর্ন ইন 1880 in Tuscumbia, Alabama. হেলেন কেলার অ্যালাবামার টুসকুম্বিয়া নামক এলাকায় 1880 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন. আর ফাদার ওয়াজ ক্যাপ্টেন আর্থার কেলার অ্যান্ড মাদার ক্যাথরিন অ্যাডামস কেলার. তার বাবা ছিলেন আর্থার কেলার এবং মা হলেন অ্যাডাম কেলার, ক্যাথরিন অ্যাডামস কেলার. Her family was not rich and its main source of income was cotton plantation. তার পরিবার খুব একটা সচ্ছল ছিল না, এবং তাদের উপার্জনের, তাদের আয়ের প্রধান উৎস ছিল তুলা চাষ. হেলেন ওয়াজ কোয়াইট হেলদি হোয়েন সি ওয়াজ বর্ন. অর্থাৎ জন্মগ্রহণের সময় হেলেন কেলার ছিলেন তিনি খুব স্বাস্থ্যবান ছিলেন. বাট ইন 1882 she had a high fever and she became blind, deaf and dumb. কিন্তু 1982 সালে তার একটা উচ্চমাত্রার জ্বর হয় এবং তিনি পরবর্তীতে অন্ধ, বধির এবং বোবা হয়ে যান. At that time her father was a newspaper editor. সে সময় তার পিতা একজন
সংবাদপত্রের সম্পাদক হিসেবে কাজ করতেন। হি টোল্ড আলেকজান্ডার গ্রাহাম বেল অ্যাবাউট হেলেন। হ্যাঁ, তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলকে হেলেনের ব্যাপারে বললেন। বেল, দ্য ইনভেন্টর অফ টেলিফোন, ওয়াজ ওয়ার্কিং উইথ ডিপ চিলড্রেন অ্যাট দ্যাট টাইম। গ্রাহাম বেল, টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল সে সময় বধির বাচ্চাদের নিয়ে কাজ করতেন। ল্যাটার বেল মেট হেলেন অ্যান্ড হার প্যারেন্টস। পরবর্তীতে বেল হেলেন এবং তার পিতামাতার সাথে সাক্ষাৎ করেন। হি সাজেস্টেড পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন ফর হেলেন। এবং তিনি হেলেনের জন্য বোস্টনে অবস্থিত অন্ধদের জন্য পার্কিন্স স্কুলকে সুপারিশ করলেন। ক্যাপ্টেন আর্থার ওয়েন্ট টু দ্য ডিরেক্টর অফ দ্য স্কুল, মাইকেল অ্যানাগানোস। ক্যাপ্টেন আর্থার তিনি সেই স্কুলের ডিরেক্টর, পরিচালক মাইকেল অ্যানাগানোসের কাছে গেলেন। মিস্টার অ্যানাগানোস সেন্ট ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস কল্ড অ্যানি সুলিভান টু হেল্প হেলেন ইন 1887. মিস্টার অ্যানাগানোস তার অন্যতম একজন ছাত্র অ্যানি সুলিভানকে হেলেনের সহায়তার জন্য 1887 সালে প্রেরণ করেন। অ্যানি গ্রেটলি হেল্পড হেলেন টু কমিউনিকেট। এবং অ্যানি হেলেনকে যোগাযোগ করার ব্যাপারে, অর্থাৎ তার অঙ্গ চালনার ব্যাপারে যথেষ্ট সহায়তা করেছিলেন। So I have completed reading the passage. Now I will match the words with their meanings. So all the students are told to look at their question patterns, and it's number C. Now I will match. First, humanitarian. There is a box and left. There are two sides, left and right. The left-sided words in which left-sided words will match to the right-sided words. You should keep these words only right beside these words. So humanitarian. If we see in the right side, it will suit or it will match to making people suffering less and improving their living conditions. Disabled, it will go with unable. Disabled means unable to use a part of the body easily or completely because of illness, injury, etc. And number 3, plantation. Plantation, a large area of land where crops like sugar, banana, etc. are grown. And number 4, inventor. And so it will go with a person who has discovered something is called an inventor. Okay. Now I will move towards D, and it's true, false. So number 1, Helen always helped the suffering people. Yes, in a sense it is true, because she deeply in the passage we can see that she deeply cared for the people who were sick and injured. So as sick and injured people, as they are sick and injured people, so we can call them suffering people. So it's true. Number 2, she came from a rich family. No, in the passage we can see that her family was not rich, so it's false. We can say she didn't come from a rich family. Number 3, she was born blind, deaf and dumb. No, it's not true. It's also false, because in the passage we can see that in 1882 she had a high fever and she became blind, deaf and dumb. So we can say it's false, and its correct answer is she became blind in 1882. After having a high fever, she became blind, deaf and dumb.
And number 4, Alexander Graham Bell was both an inventor and a social worker. Yes, it's true. And now in number E, choose the best answer. In choose the best answer question patterns, we can see first Helen Keller worked for. Here we can see 3 options. Helen Keller worked for women's right, disabled people, poor people. So it will be disabled people. Number 2, Alexander Graham Bell invented the mobile phone, the internet, the telephone. Or we can easily say the telephone. So the correct answer will be number C, the telephone. Number 3, Bell also worked for the people who could not dash. Bell also worked for the people who could not hear. So that's all from today's passage. I will discuss lesson 4 in the next class. So I have just I am now on the verge of today's class, but just before leaving, I want to say something to the students. Don't waste your time meaninglessly. You make the best use of your time. Don't think that as our schools are closed, as our educational institutions are closed, so we are very relaxed and we have no reading, so we can do whatever we like. So you should not think like this. So read carefully and be safe. Be safe. Stay healthy and stay at home. Thank you very much.